আর ৫টা দিনের সঙ্গে কোনো ফারাক নেই। হাওড়া স্টেশন চত্বরে মঙ্গলবার সকাল থেকে বাড়তি ভিড় চোখে পড়ল না। একই অবস্থা ফেরিঘাটেরও। ২১শে জুলাইয়ের সেই চেনা ছবিটা উধাও। নেই কোনো তৃণমূলের দলীয় গেট, ফেস্টুন অথবা পতাকা, বাজছে না লাউড স্পিকার অথবা অভ্যর্থনার মঞ্চ। প্রতি বছর ২১শে জুলাইয়ের আগের দিন হাজার হাজার তৃণমূল কর্মী উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে কলকাতায় আসা শুরু করতেন। তাদের বিভিন্ন ক্যাম্পে রাতে থাকা খাওয়ার ব্যবস্থা করা হতো। হাওড়া স্টেশনে তৃণমূলের পক্ষ থেকে তাদের স্বাগত জানানোর জন্য তৈরি হতো অভ্যর্থনা মঞ্চ। গোটা হাওড়া স্টেশন এলাকায় তৃণমূলের পতাকা এবং ফেস্টুন দিয়ে মুড়ে ফেলা হতো। কিন্তু এই বছরে রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর ছবিটা সম্পূর্ণ আলাদা। কার্যত খাঁ খাঁ করছে হাওড়া স্টেশন এবং ফেরিঘাট চত্বর। অন্যান্য বছর আজকের দিনটিতে ভোরবেলা থেকে হাজার হাজার মানুষ ট্রেনে চেপে হাওড়া স্টেশনে আসতেন, ফেরিঘাটে লঞ্চে করে কলকাতার শহীদ সমাবেশে যোগ দিতেন, আবার অনেকেই মিছিল করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিতেন। কিন্তু এই বছর সকাল ৯টার পরও দেখা নেই তৃণমূল কর্মীদের। আর ৫টা দিনের সঙ্গে ২১শে জুলাইয়ের কোনো ফারাক অন্তত চোখে পড়ছে না হাওড়া স্টেশনে। অন্যদিকে ২১শে জুলাইয়ের সভায় আসা তৃণমূল কর্মী সমর্থকদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের। জেলা থেকে আসা কর্মী সমর্থকদের জন্য ডিম ভাতের আয়োজন করা হয়েছে, সঙ্গে রাতে থাকার ব্যবস্থাও রয়েছে। প্রসঙ্গত ২০২৫ সালে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের জন্য ঢালাও ব্যবস্থা ছিল। কলকাতার বিভিন্ন জায়গায় কর্মী সমর্থকদের থাকার ব্যবস্থা করেছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবারের ছবি একদম অন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের তৃণমূলের তরফে কর্মীদের আয়োজন করা হয়নি বলে প্রাথমিক খবর। প্রশ্ন উঠছে, তাহলে কি এবারের ২১শে জুলাইয়ের ডিম ভাত খাওয়ানোর রীতি কালীঘাট তৃণমূলের থেকে কেড়ে নিল ঋতব্রত শিবির? দীর্ঘ ৩ দশকের বেশি সময় ধরে শহীদ দিবস এককভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরেই আবর্তিত হয়েছে। কিন্তু এইবার রাজ্যের রাজনৈতিক আবহ সম্পূর্ণ আলাদা। ২১শে জুলাইয়ের শহীদ সমাবেশে তৃণমূলের মঞ্চ এবারে ২ শিবিরে বিভক্ত। একদিকে কালীঘাট তৃণমূল, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আসল তৃণমূল। সভা করবে কংগ্রেসও। ফলে ২১শে জুলাইকে ঘিরে বাংলার রাজনীতি বহুমুখী লড়াইয়ের সাক্ষী হতে চলেছে। শুধু তাই নয়, প্রদেশ কংগ্রেসের ময়দানেও শহীদ মিনারের সামনে ২১শে জুলাইয়ের শহীদ দিবস পালন করবে। কংগ্রেসের তরফে প্রস্তুতিও হয়ে গিয়েছে, কিন্তু তৃণমূল শিবিরের দড়ি টানাটানি নিয়ে জোর রাজনৈতিক চর্চা চলছে। রবীন্দ্র সদনের সামনে তারামণ্ডলে রাস্তায় এবার ২১শে জুলাই পালন করবে মমতা বন্দ্যোপাধ্যায়। ৩,০০০-এরও বেশি লোক যাতে না হয় সেই সংখ্যাও বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। দুই দিকের রাস্তা বন্ধ করা যাবে না সেই নির্দেশ দেওয়া হয়েছে। কর্মীদের থাকা খাওয়ার কি কোনো ব্যবস্থা হয়েছে কালীঘাট তৃণমূলের তরফে? সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। পরে জানা গিয়েছে মমতা শিবির সেভাবে কোনো আয়োজন করছেন না, তবে সামান্য কিছু আয়োজনের ব্যবস্থা হয়েছে বলে অন্দর সূত্রে খবর। হাই নিউজ নেটওয়ার্ক।